আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই ৭-এর ক এবং ৭-এর খ দুইটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। তো ৭-এর ক নম্বর প্রশ্নে বলা হলো ত্রিভুজ এবিসি এ এবি ইকুয়াল টু এসি। একটা ত্রিভুজ এবিসি এবং সেই ত্রিভুজটার মধ্যে এবি বাহু এবং এসি বাহু, এই দুইটা বাহু পরস্পর সমান, এবং কোণ বিএসি ইকুয়াল টু ৮০ ডিগ্রি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে কোণ এসিডি এ নির্ণয় করো। কোণ এসিডি নির্ণয় করো। তাহলে একটা ত্রিভুজ নাম হচ্ছে এবিসি ত্রিভুজ। ত্রিভুজটার মধ্যে এবি এবং এসি দুইটি বাহু পরস্পর সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজটার একটা কোণ হচ্ছে কোণ বিএসি ইকুয়াল টু ৮০ ডিগ্রি, এবং এবিসি ত্রিভুজের বিসি বাহু নির্দিষ্ট করে বলে দিচ্ছে, বিসি বাহু তাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এই বর্ধিত করার কারণে ত্রিভুজের বাহিরে একটা কোণ তৈরি হবে, যাকে বলা হবে বহিস্থ কোণ। বলছে সেই বহিস্থ কোণ কোণ এসিডি এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমরা তাহলে অঙ্কটা করে ফেলব। আমরা তাহলে আনুমানিক একটা চিত্র অঙ্কন করলাম। পেন্সিল দিয়ে চিত্রটা অঙ্কন করবেন, আনুমানিক না আঁকলেও সমস্যা নাই, কিন্তু অঙ্কন করেন, সুন্দর দেখাবে, সময় বেশি লাগবে না। তো এটা তো সম্পাদ্য না যে একদম পাই টু পাই মেপে মেপে করতে হবে, তা তো না। আনুমানিক একটা চিত্র অঙ্কন করবেন। এবিসি একটি ত্রিভুজ, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ বিএসি এটা হচ্ছে ৮০ ডিগ্রি, এবং এবি এসি এই দুইটি বাহু পরস্পর সমান। আমরা বললাম যেহেতু ত্রিভুজ এবিসি এ এবি এবং এসি এই দুইটি বাহু পরস্পর সমান, সুতরাং এই দুইটা বাহু সমান হওয়ার কারণে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এবি বাহু এসি বাহু এই দুইটি বাহু যেহেতু সমান, তাহলে এবি বাহুর বিপরীতে যেই কোণ আছে এবং এসি বাহুর বিপরীতে যেই কোণ আছে, এই দুইটি কোণও পরস্পর সমান হবে। সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এবি বাহুর বিপরীতে কোণটা, অর্থাৎ যেই কোণের সাথে এবি বাহু একদম কোনো টাচ লাগে নাই, এবি বাহুর সাথে ওই কোণের কোনো সরাসরি কোনো সম্পর্ক নাই। যেমন দেখেন এখানে যেই কোণ, এই কোণটার সাথে কিন্তু এবি বাহুর সম্পর্ক আছে যে এখানে। আবার এখানে যেই কোণ, এই কোণের সাথে এবি বাহুর সম্পর্ক আছে যে এখানে। কিন্তু এই কোণটার সাথে কিন্তু এবি বাহুর সরাসরি কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ঠিক আছে। তো এবি বাহুর বিপরীতে কোণ হচ্ছে এইটা, কোণ এসিবি। তাহলে কোণ এসিবি। আর এসি বাহুর বিপরীতে কোণ হচ্ছে কোণ এবিসি, কোণ এবিসি। তাহলে আমরা বলতে পারি সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। আমরা জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। এবিসি একটি ত্রিভুজ, তাহলে কোণ বিএসি, কোণ এবিসি, কোণ এসিবি এই তিনটি কোণ যোগ করলে ১৮০ ডিগ্রি হবে। আমরা তিনটা কোণের নাম লিখে যোগ করে দিলাম, ১৮০ ডিগ্রি হবে। এবার আমি শুধুমাত্র কোণ বিএসি এটার মান সরাসরি জানি, কারণ আমার প্রশ্নে উল্লেখ করা ছিল কোণ বিএসির মান ৮০ ডিগ্রি, অপর দুইটা কোণের মান উল্লেখ করা নাই। এই ৮০ ডিগ্রিকে যদি ওই সাইডে পাঠাই দিই তাহলে বিয়োগ হয়ে যাবে, কোণ এবিসি প্লাস কোণ এসিবি। আমরা জানি যে কোণ এবিসি এবং কোণ এসিবি দুইটাই পরস্পর সমান। তাহলে আমরা দুইটার নামকরণটা একই নামকরণ করে দেই, তাহলে হিসাবটা করতে সুবিধা হবে। এই মুহূর্তে দুইটার নাম ভিন্ন ভিন্ন, কোণ এবিসি, কোণ এসিবি দুইটা ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা জানি যে দুইটার মান সমান। দুইটার মান সমান, যেহেতু দুইটার মান সমান, তাহলে আমরা দুইটার নামকরণটা একই নামকরণ করে ফেলি, তাহলে হিসাবটা করতে সুবিধা হবে। আমরা কোণ এসিবির পরিবর্তে কোণ এবিসির নাম লিখলাম, কোণ এসিবির পরিবর্তে কোণ এবিসির নাম লিখলাম। তাহলে কোণ এবিসি আগে থেকে ছিল, আর কোণ এসিবির পরিবর্তে লিখলাম কোণ এবিসি, কারণ একই কোণ। তাহলে কোণ এবিসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু ১০০ ডিগ্রি। এবার দুইটা যেহেতু একই কোণ, তাহলে আমরা লিখতে পারি 2 কোণ এবিসি, মানে একই কোণ দুইটা। তাহলে 2 কোণ এবিসি ইকুয়াল টু ১০০ ডিগ্রি। এই যে 2, এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, কারণ এখানে গুণ আকারে আছে। ১০০কে 2 দিয়ে ভাগ দিলে ৫০। তাহলে আমরা বলতে পারি কোণ এবিসির মান ৫০ ডিগ্রি। কোণ এবিসির মান ৫০ ডিগ্রি। আমরা কি পেলাম? কোণ এবিসির মান পেলাম ৫০ ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, এটার মান যদি ৫০ ডিগ্রি হয়, এটার মান ৫০ ডিগ্রি, কারণ এই দুইটা কোণ তো পরস্পর সমান। আচ্ছা, আমাদেরকে কার মান বের করতে বলছিল? আমাদেরকে বলছিল একটি বহিস্থ কোণের মান বের করার জন্য। এই যে বহিস্থ কোণ, কোণ এসিডি বহিস্থ কোণ, এটার মান বের করতে বলছে। একটা বহিস্থ কোণের মান কীভাবে করে বের করা যায়? একটি বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। একটি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই বহিস্থ কোণের মান হবে তার বিপরীত অন্তস্থ দুইটা কোণ
এই দুই কোণের সমষ্টি যত, এই বহিস্থ কোণের মান তত। একটি বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা জানি যে এটা 80 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি আর 50 ডিগ্রি যোগ করলে হয় 130 ডিগ্রি। তাহলে কোণ এসিডির মান 130 ডিগ্রি হবে। আমরা এটা দেখাই দিব এখানের মধ্যে। আমরা এখানে এটা লিখে দিব যে ত্রিভুজ এবিসির মধ্যে কোণ এসিডি হচ্ছে বহিস্থ কোণ, কোণ এসিডি হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই কোণের মান কত হবে? বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হবে। এই বহিস্থ কোণের মান কত হবে? বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হবে। তো কোণ এবিসির মান আমরা একটু আগে বের করলাম 50 ডিগ্রি, আর কোণ বিএসির মান আগে থেকেই দেওয়া ছিল 80 ডিগ্রি। 50 ডিগ্রি আর 80 ডিগ্রি যোগ করলে হয় 130 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কোণ এসিডির মান 130 ডিগ্রি। তাহলে আমাদের এই প্রথম প্রশ্নের সমাধানটা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? প্রথমে ত্রিভুজটার 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখানে 2টা কোণ পরস্পর সমান, একটা কোণের মান জানি, বিয়োগ করে দিয়ে এই 2 কোণের মান আলাদা আলাদা করে বের করে ফেলছি। বহিস্থ কোণ মানে হলো বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি, এর মাধ্যমে বহিস্থ কোণের মানও বের হয়ে গেছে। এবার চলেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। খ নাম্বার প্রশ্ন। এখানের মধ্যে বলছে ত্রিভুজ পি কিউ আর, একটা ত্রিভুজ নাম হচ্ছে পি কিউ আর। এই ত্রিভুজটার মধ্যে পি কিউ এবং পি আর এই 2টা বাহু পরস্পর সমান। ত্রিভুজ পি কিউ আর, এখানে পি কিউ এবং পি আর এই 2টি বাহু পরস্পর সমান, এবং কিউ আর, পি আর, পি কিউ ত্রিভুজের 3টা বাহু, আলাদা আলাদা নামকরণ। এই 3টি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে, শব্দটা একটু খেয়াল করি, যথাক্রমে, অর্থাৎ এখানে যেই সিরিয়ালের নামগুলো বলা হয়েছে ওই একই সিরিয়ালে আমরা এখন যাব। কিউ আর, পি আর, পি কিউ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ হলে দেখাও যে ডিই ইকুয়াল টু ডিএফ। অর্থাৎ কিউ আর বাহুর মধ্যবিন্দু ডি, পি আর বাহুর মধ্যবিন্দু ই, পি কিউ বাহুর মধ্যবিন্দু এফ। সিরিয়াল বাই সিরিয়াল যাবে। তো কিউ আর বাহুর মধ্যবিন্দু ডি, পি আর বাহুর মধ্যবিন্দু ই, পি কিউ বাহুর মধ্যবিন্দু এফ হলে দেখাও যে ডিই সমান ডিএফ। আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে যে সত্যিকার অর্থে ডিই এবং ডিএফ এই 2টা বাহু পরস্পর সমান। ডিই এবং ডিএফ এই 2টি বাহু পরস্পর সমান, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। তো চলেন আমরা এটা প্রমাণ করে দেখাই। কীভাবে করে আমরা এটা প্রমাণটা করতে পারি সেটি হচ্ছে, আগে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, আনুমানিক একটা ত্রিভুজ পি কিউ আর। এবার প্রশ্নে যেভাবে যেভাবে করে বলছে কিউ আর বাহুর মধ্যবিন্দু ডি, কিউ আর বাহুর মধ্যবিন্দু ডি, পি আর বাহুর মধ্যবিন্দু ই, পি কিউ বাহুর মধ্যবিন্দু এফ, 3টা মধ্যবিন্দু আমরা দিলাম। এবারে 3টি মধ্যবিন্দুকে আমরা যোগ করে দিব। ডি কমা ই যোগ করি, ই কমা এফ যোগ করি, ডি কমা এফ যোগ করি। ওকে, তাহলে আমরা পি কিউ আর ত্রিভুজের ভিতরে আবার একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি, তাই না? পি কিউ আর ত্রিভুজের ভিতরে আমরা আবার একটা ছোট একটা ত্রিভুজ দেখতেছি। এই ত্রিভুজটার ডিই এবং ডিএফ এই 2টা বাহু সমান, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। কীভাবে করে প্রমাণটা করতে পারি? খুব সহজভাবে করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু খেয়াল করি। আমরা সবাই জানি যে 2টি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ত্রিভুজের 3য় বাহুর অর্ধেক। আবার 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 কোনো একটা ত্রিভুজের 2টি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ 3য় বাহুর অর্ধেক। অর্থাৎ খেয়াল করি দেখি আমরা, এই যে পি কিউ বাহুর মধ্যবিন্দু এফ, পি আর বাহুর মধ্যবিন্দু ই, তাহলে এই যে এফ এবং ই 2টাই তো মধ্যবিন্দু, তাই না? পি কিউ আর ত্রিভুজের এই যে 2টা বাহু পি কিউ এবং পি আর, এই 2টা বাহুর 2টা মধ্যবিন্দু, পি কিউ বাহুর মধ্যবিন্দু এফ, পি আর বাহুর মধ্যবিন্দু ই। তাহলে এই যে 2টা মধ্যবিন্দু তাদেরকে যদি আমি সংযোগ করি, তাহলে যে রেখাংশটা পাবো সেটা কি? ইএফ। এই ইএফ রেখাংশটা কার সমান হবে? সেটা হচ্ছে এই বড় ত্রিভুজটার 3য় বাহুর অর্ধেকের সমান হবে। 3য় বাহু কাকে বলবো? যেহেতু এই মধ্যবিন্দু বলতে গিয়ে এই পি কিউ বাহু ব্যবহার করা হয়ে গেছে, এই মধ্যবিন্দু বলতে গিয়ে পি আর বাহু ব্যবহার করা হয়ে গেছে, তাহলে ব্যবহার করা হয় নাই কোনটা? কিউ আর বাহু এখনও ব্যবহার করা হয় নাই, তাহলে কিউ আর বাহুকে আমরা বলবো 3য় বাহু। যে 2টি বাহুর মধ্যবিন্দু নিয়েছি ওই 2টা বাহু হচ্ছে প্রথম দ্বিতীয় বাহু, আর যেই বাহুটার
কোনো কাজ এখনও করা হয় নাই, ওইটা হচ্ছে তৃতীয় বাহু। তাহলে দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেকের সমান হবে। তাহলে ইএফ হচ্ছে হাফ কিউ আর এর সমান। ইএফ হচ্ছে হাফ কিউ আর এর সমান। দুইটি মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেকের সমান। তৃতীয় বাহু যত তার অর্ধেক হচ্ছে এটা। আচ্ছা, একই রকমভাবে প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করি, একই রকমভাবে আমরা যদি এখন বলি পি কিউ বাহু তার মধ্যবিন্দু এফ, কিউ আর বাহু তার মধ্যবিন্দু ডি, এই দুইটা বাহুর মধ্যবিন্দু আমরা নির্ণয় করলাম। এখন যদি এই দুইটা মধ্যবিন্দুকে আমরা সংযোগ করি তাহলে আমরা কী পাবো? ডিএফ। এই ডিএফ এর মান কত হবে? সেটা হচ্ছে তৃতীয় বাহু কোনটা। অলরেডি এই বাহুকে ব্যবহার করা হলো, এই বাহুকে ব্যবহার করা হলো। কোন বাহুটাকে এখনও ব্যবহার করা হয় নাই? সেটা হচ্ছে পি আর বাহুকে ব্যবহার করা হয় নাই। তাহলে পি আর বাহুকে আমরা বলবো তৃতীয় বাহু। তাহলে আমরা লিখব এই ডিএফ হচ্ছে পি আর বাহুর অর্ধেকের সমান। এই ডিএফ হচ্ছে পি আর বাহুর অর্ধেকের সমান। একই সিস্টেমে যদি আমরা আবার বলি, আবার সেটি হচ্ছে পি আর বাহু এবং কিউ আর বাহু। পি আর বাহুর মধ্যবিন্দু ই, কিউ আর বাহুর মধ্যবিন্দু ডি, দুইটি মধ্যবিন্দুকে সংযোগ করলাম। এই রেখাংশটি হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেক, অর্থাৎ ডিই হচ্ছে পি কিউ এর অর্ধেকের সমান। পি কিউ এর অর্ধেকের সমান। ঠিক আছে, এইভাবে করে আমরা তথ্যগুলো লিখলাম। এইবার দেখেন আমরা কি কাজ করতে পারি। সেটি হচ্ছে, আমরা তো জানি বড় যেই ত্রিভুজটা, মানে সর্বপ্রথম আমরা যেই ত্রিভুজটা নিয়ে কথা বলতেছিলাম, আমাদের প্রশ্নে যেই ত্রিভুজের নামকরণ করে দিছিল পি কিউ আর ত্রিভুজ। আচ্ছা, এই ত্রিভুজে দুইটা বাহুকে সমান বলা হয়েছিল, মনে আছে? ওই দুইটা বাহু কারা কারা বলে দিছিল? ত্রিভুজ পি কিউ আর এ পি কিউ এবং পি আর সমান, পি কিউ এবং পি আর সমান। তাহলে পি কিউ এবং পি আর যেহেতু সমান, আমি একটু এখানে লিখি পি কিউ সমান পি আর। এটা প্রশ্নে বলা ছিল, আমি বলি নাই, প্রশ্নে বলা ছিল পি কিউ এবং পি আর সমান। আচ্ছা, পি কিউ এবং পি আর যদি সমান হয়ে থাকে তাহলে পি কিউ এর অর্ধেক এবং পি আর এর অর্ধেক তারাও অবশ্যই সমান হবে। 100 সমান 100। তাহলে 100কে যদি অর্ধেক করি তাহলে অবশ্যই সমান হবে, ঠিক তো? তাহলে পি কিউ এবং পি আর সমান হওয়াতে এদেরকে যদি আমি অর্ধেক করি তাহলে তারাও সমান হবে। এখন কথা হচ্ছে পি কিউ এর অর্ধেকের নাম কি? আমরা এখানে পেয়েছি পি কিউ এর অর্ধেকের নাম হলো ডিই, আর পি আর এর অর্ধেকের নাম কি? নাম হচ্ছে ডিএফ। অঙ্ক তো শেষ ভাইয়া, অঙ্ক তো শেষ হয়ে গেছে। আমাদেরকে বলছিল না প্রমাণ করে দেখাও যে ডিই ইকুয়াল টু ডিএফ, চলে আসছে তো। ডিই ইকুয়াল টু ডিএফ সমান হয়ে গেছে। অর্থাৎ যদি একটা ত্রিভুজ পি কিউ আর, সেখানে পি কিউ এবং পি আর এই দুইটি বাহু সমান হয়ে থাকে এবং তিনটা বাহুর মধ্যবিন্দু উল্লেখ করা থাকে, তখন আমাদেরকে যদি বলে যে তোমরা প্রমাণ করে দেখাও যে ডিই ইকুয়াল টু ডিএফ, তখন আমরা প্রমাণটা কিভাবে করে করতে পারি? যেহেতু মধ্যবিন্দুগুলো উল্লেখ করা আছে, আমি দুইটা করে বাহু নিব। দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক, দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক, দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক। এইভাবে করে বলার পরে আমাদের প্রশ্নে যাদেরকে সমান বলে দিছিল তাদেরকে আমরা অর্ধেক করে ফেলব। পি কিউ বাহুকে অর্ধেক, পি আর বাহুকে অর্ধেক। সেখান থেকে আমাদের অঙ্কের প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে পুরো লেখাটা আপনাদের এই নোট থেকে আপনাদেরকে আমি দেখাই যে কিভাবে করে আমরা খাতার মধ্যে লিখব, কিভাবে করে। বিশেষ নির্বাচন দেওয়া আছে, প্রশ্ন যা যা বলা ছিল সেগুলো লিখব। তবে আমরা লিখব প্রমাণ করতে হবে যে, হ্যাঁ, প্রমাণ করতে হবে যে ডিই ইকুয়াল টু ডিএফ। এবার অঙ্কন ডি কমা ই, ই কমা এফ, এফ কমা ডি যোগ করি। প্রমাণে গিয়ে যেভাবে করে বলেছিলাম ত্রিভুজ পি কিউ আর, সেখানে এই দুইটা বাহু তাদের মধ্যবিন্দুর সংযোজক রেখা, সেই রেখাংশটা হবে তৃতীয় বাহুর অর্ধেকের সমান। একই রকমভাবে যে কী লিখলাম অনুরূপভাবে পি আর বাহুর অর্ধেকের সমান হবে ডিএফ। একই রকমভাবে কি পি কিউ বাহুর অর্ধেকের সমান হবে ডিই। তো আমাদের প্রশ্নে বলা আছে পি কিউ এবং পি আর হচ্ছে পরস্পর সমান। তাহলে পি কিউকেও অর্ধেক করি, পি আরকেও অর্ধেক করি, তারাও সমান হবে। তো পি কিউ এর অর্ধেকের মান হচ্ছে ডিই, পি আর এর অর্ধেকের মান হচ্ছে ডিএফ।
তাহলে ডিই এবং ডিএফ পরস্পর সমান হলো, এটা দেখানো হলো, আমাদেরকে এটা দেখাইতে বলছিল। তো আমরা এই অঙ্কটা দেখালাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এখানে যে দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল 7 ক এবং খ, আমরা এই দুটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করলাম।